মাত্র 11টি প্রশ্ন। পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নাও প্রশ্নগুলি। তোমরা জেনারেল পড়ছো অর্থাৎ পাশে পড়ছো, তোমাদের জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে, এমডিসি অর্থাৎ সিসি 2 পেপার, কোনো চিন্তা করতে হবে না। তোমাদের সঙ্গে লেখক শোভন স্যার রয়েছে, তোমাদের সঙ্গে লেখক শোভন স্যার রয়েছে, কোনো চিন্তা করতে হবে না। যে প্রশ্ন বলবো সম্পূর্ণ প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো প্রশ্নগুলি আমি বলে লেখা তুলে দিচ্ছি, স্ক্রিনশটটা একটু বলে লক্ষ্য করো। ঠিক আছে, এক দাগের প্রশ্ন, আর এটা কিন্তু অনার্স পাস একই সিলেবাস। ঠিক আছে, আমি সেই জন্য প্রশ্নগুলি রাখছি, একটু দেখো অবশ্যই কমন পাবে। ঠিক আছে, প্রশ্ন দেখো, এক দাগের প্রশ্ন, ভনথুনের তথ্য অনুযায়ী বিভিন্ন কৃষিভূমি ব্যবহারকারী অঞ্চলগুলি বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, অথবা থাকতে পারে, এই প্রশ্নটা ভনথুনের অথবা থাকতে পারে। দেখো, ভনথুনের মডেলের বর্ণিত বিভিন্ন কৃষি বলয়গুলি চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, পরিবর্জনের সংজ্ঞা দাও। কি বললাম? পরিবর্জনের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক পরিবর্জনের কারণ ফলাফল আলোচনা করো। সাথে সাথে পরিবর্জনের শ্রেণীবিভাগ করো, এটা কিন্তু করতে হবে। তার সাথে সাথে করবে পরিবর্জনের নেতিবাচক ইতিবাচক ও নেতিবাচক প্রভাব, এটা করবে। পরবর্তী প্রশ্ন, বাজেস এক কেন্দ্রিক অঞ্চল মডেলটি ব্যাখ্যা করো। কাল সায়নের সংস্কৃতি ভূদৃশ্যের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বস্তি পৌর বস্তির মধ্যে পার্থক্য আলোচনা করো। তাতে গ্রামীণ বস্তি ও পৌর এলাকার বৈশিষ্ট্য, তারপর গড়ে ওঠার কারণ, এগুলো করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন আমি যদি পড়ে বলি বা পড়ে বলি অনেক কিন্তু লং সময় নেবে, তাই না? এমনিতে পরীক্ষা এসে গেছে, কাল বাদে পরশু দিন পরীক্ষা এসে গেছে, তাহলে চিন্তা করে লাভ নেই। তোমাদের যে প্রশ্নাবলী পড়বে আমি স্ক্রিনে একটা পর একটা তুলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। আমি দাগ নম্বর বলবো, সেই দাগ নম্বর স্টার মারবে, কেমন? চলো এবার দেখো, তোমাদের 5 দাগের প্রশ্ন দেখো, বেশ স্টার মারো। পশ্চিম ভারতের কার্পাস বয়ন, এইটা স্টার মারো। পশ্চিমবঙ্গের কার্পাস বয়ন, বেশ স্টার মারো। তারপর 6 দাগ রয়েছে ওইবারের তত্ত্ব অনুযায়ী। ঠিক আছে, তারপর দেখো 7 দাগ সাংস্কৃতিক ব্যাপন। তারপর দেখো 8 দাগ সাংস্কৃতিক অঞ্চল বলতে কি বোঝো, এটা প্রশ্নটা বেশ স্টার মারো। তারপর দেখো আয়তন ও আয়তার ভিত্তি গ্রামীণ বস্তির শ্রেণীবিভাগ, এটা কিন্তু করতে হবে। তারপর দেখো 11 দাগ 11 দাগ প্রশ্নটা লক্ষ্য করো, এরাও করবে অবশ্যই করে। ভারতীয় জনগোষ্ঠীর জাতিভিত্তিক শ্রেণীবিভাগ, এটা কিন্তু করতে হচ্ছে। দেখো 11 দাগ 11 দাগ দল হয়েছে। দেখো, ভারতের প্রধান ভাষাগোষ্ঠী ও উপগোষ্ঠী বলতে কি বোঝো, এদের বন্টন সম্পর্কে প্রকৃতি আলোচনা করো, এগুলো করতে হবে, তাই না? তাহলে ভালো করতে হবে কিন্তু। তাহলে তোমাদের আমি 15 নম্বরের প্রশ্নগুলি বললাম, 15 নম্বর প্রশ্নগুলি করো। আর সাথে 5 নম্বরের প্রশ্ন কিছু স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছি বা কিছু প্রশ্নাবলী দিচ্ছি। প্রশ্নাবলী সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন, প্রশ্নের মান 5। একটু স্ক্রিনশটটা লক্ষ্য করো, একের পর এক প্রশ্নগুলি লিখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। যারা উত্তর সংগ্রহ করবে কোচিংয়ে আসতে হবে, যারা উত্তর সংগ্রহ করবে কোচিংয়ে আসতে হবে। আমাদের নোট কোনো বইয়ের কপি হবে না, কোনো অ্যাপ থেকে নোট হবে না, সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাখ্যা। ঠিক আছে, সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাখ্যা। নোটস সংগ্রহ করতে গেলে আমাদের কোচিংয়ে আসতে হবে। তার জন্য নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, 91 44 50 88, 71 নম্বরে কন্ট্যাক্ট করো। যদি পরবর্তী সেমিস্টার অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করো। আমাদের একাধিক কোচিং সেন্টার রয়েছে, ক্যানিং শুরু করে ক্যানিং, কাকদ্বীপ, ভাঙড়, চাম্পাটি, পিয়ালি, বিধাননগর, কলকাতা কলেজ স্ট্রিট, ঠিক আছে, মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, একাধিক কোচিং রয়েছে। বাঁকুড়াতে রয়েছে, একাধিক কোচিং সেন্টার রয়েছে। সেখানে এক একটা শিক্ষক এক একটা দায়িত্বের মধ্যে রয়েছে। প্রত্যেকটা কোচিংয়ে এক একটা শিক্ষক এক একটা দায়িত্ব রয়েছে। কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারে। তো ভিডিওটি বেশি বড় করব না, আমরা এই পর্যন্ত শেষ করব, কারণ পরীক্ষা বেশি নেই, এই পর্যন্ত শেষ করব। তো কাল বাদে পরশু দিন পরীক্ষা। সবাইকে বলছি, পরীক্ষা দিতে যাওয়ার আগে যে প্রশ্নগুলি বললাম, একটু প্রশ্নগুলি একবার চোখ বুলে যাও, পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করবে যে প্রশ্নগুলি আসছে কিনা। ঠিক আছে, এবং এটাও কমেন্ট করবে যে আমি যে প্রশ্নাবলী দিলাম তোমরা যে কলেজে পড়ছো
কলেজের স্যাররা এই প্রশ্নগুলি আলোচনা করেছে কিনা, হ্যাঁ, বা লিখিয়েছে কিনা, বা তোমরা যে কোচিং এ পড়ছো সেই কোচিং সেন্টারের স্যাররা এই প্রশ্নগুলি নোট লিখিয়েছে কিনা বা আলোচনা করেছে কিনা, বা ভূগোলের যে চিত্রগুলি হয় সেই চিত্রগুলি খুব সুন্দরভাবে বুঝিয়ে উপস্থাপনা দিয়ে তোমাদেরকে বুঝিয়েছে কিনা, এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, তো ভিডিওটি এই শেষ করছি। তোমাদের সঙ্গে রয়েছে লেখক শোভন স্যার। তোমাদের বলছি তোমরাও শুধুমাত্র শোভন স্যারকে সাপোর্ট করে সঙ্গে দেখো, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে।